হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে 12ই জানুয়ারি 2025। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, আর সেই উপলক্ষে আমাদের রঘুনাথগঞ্জের বিবেকানন্দ ক্লাবে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে বেবি বিউটি কন্টেস্ট। তো চলে এসেছি বিবেকানন্দ ক্লাবের একদম কাছে, আর একটু এগিয়ে গেলেই বিবেকানন্দ ক্লাব, কিন্তু সামনে থেকেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লাইটিংয়ের গেট করা হয়েছে, এবং এই যে রাস্তাটা এটাও লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো যেহেতু এখনও অন্ধকার নামেনি, সেই জন্য লাইটগুলো জ্বলছে না। তো চলো ক্লাবে যাই, গিয়ে দেখি সেখানে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো চলে এসেছি একদম ক্লাবে, আর আসার সাথে সাথে দেখতে পাচ্ছ লাইটও জ্বলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গেট, এটাকে খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, এবং ভেতরে দেখতে পাচ্ছি বিশাল কিন্তু বড় স্টেজ করা হয়েছে, এবং প্রচুর লোকজন অলরেডি আসতে শুরু করেছে। চলো ভেতরে যাই। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেজ, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই এই বিবেকানন্দ ক্লাবে ঠিক ডান দিকে এই জায়গাটায় বিবেকানন্দের মূর্তি রয়েছে। তো প্রথমে আগে সেখানে যাবো, প্রণাম করবো। তো বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দের যে মূর্তিটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, সেখানে মাল্যদান করে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে। তো তোমাদেরকে যেমন বললাম যে রঘুনাথগঞ্জের বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যে অনুষ্ঠান সেটি শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে, মানে 11 তারিখ থেকে। কালকে ভীষণই সুন্দর সামাজিক অনুষ্ঠানগুলো হয়েছে, যেমন ব্লাড গ্রুপ নির্ণয়, এছাড়া বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকে সারাদিন ব্যাপীও কিন্তু অনুষ্ঠান চলছে। বিভিন্ন ডাক্তারবাবুরা এসে এখানে ফ্রি চেক আপ করেছেন, এখানে আই চেক আপ হয়েছে, এবং সব লাস্টে কিন্তু আছে এই বেবি বিউটি কন্টেস্ট, যেটা আমাদের রঘুনাথগঞ্জে প্রথম। তো এই রকম কন্টেস্ট আমাদের রঘুনাথগঞ্জে হয়নি। আর বাচ্চারা তো সবসময় সুন্দর, তাদের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি দেখবো বলেই আজকে এখানে এসেছি। তো চলো ভেতরে যাই। অলরেডি কিন্তু যারা প্রতিযোগী তারা আসতে শুরু করেছে। তো এবার যাচ্ছি স্টেজের ভেতর, আর ভেতরে ঢোকার আগেই দেখাই, যেহেতু এটা বেবি বিউটি কম্পিটিশন, প্রথমেই বাচ্চাদের একদম প্রিয় জিনিস এখানে রাখা হয়েছে বেলুন। এবং দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালার, সেই কালার দিয়ে এখানে বেলুন দিয়ে কি সুন্দর একটা গেট করা হয়েছে। এবং ভেতরে ভিড়টা দেখতে পাচ্ছ, মানে আমাদের রঘুনাথগঞ্জের বাচ্চারা সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আমি যতটা এক্সাইটেড, এখানকার বাচ্চারাও দেখছি প্রচণ্ড এক্সাইটেড। রাস্তা দিয়েই দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর করে সেজে অলরেডি সবাই আসতে শুরু করেছে। তো চলে এসেছি একদম ক্লাবের ভেতর, আর এই হচ্ছে ক্লাবের সেই মাঠ, যেটাকে আজকে পুরো এরকম ছাউনি দিয়ে আর কি ঘিরে দেওয়া হয়েছে। এবং দূরে যে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মূল স্টেজ, যেখানে ভিভিআইপিরা এসে বসবেন। ঠিক তার সামনে এই নিচে এই দুপাশে করা হয়েছে সবার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর মাঝে এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে র্যাম্প, এর ওপর দিয়েই বাচ্চারা হাঁটবে। আর ঠিক তার সামনেই রয়েছেন জাজেস প্যানেল। এখন চলে এসেছি এই কন্টেস্টে যারা আর কি ভাগ নেবে তাদের কাছে। তো দেখতেই পাচ্ছ এরা সব সুন্দর সুন্দর করে সবাই রেডি, গার্জেনরা বসে রয়েছে ওদেরকে নিয়ে। 1.5 থেকে 5 বছরের বাচ্চাদের আর কি ওয়াক হবে, এবং বাচ্চারা বাড়ি থেকে যে যার মতো সুন্দর করে সেজে আসবে, এবং তারপরে এই র্যাম্প ওয়াকে তারা ওয়াক করবে। তো দেখো এখানে এই যে সবাই একটু হাই করে দাও, প্রচুর বাচ্চা রয়েছে। আর আজকের যে বেবি বিউটি কম্পিটিশনটা হচ্ছে, এই হচ্ছে তার ফর্ম, যেটা ক্লাব থেকে কিন্তু আগেই দেওয়া হচ্ছিল। যারা যোগ দিচ্ছেন তারা এই ফর্মটা তুলেছেন এবং এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন, এবং এখন অ্যাটেন্ডেন্সের মাধ্যমে কিন্তু এই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে, এবং বাচ্চারা এসেছেন কিনা আর কি দেখে নেওয়া হচ্ছে। তো এইখানে দেখো লেখা রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। 1.5 থেকে 2.5 বছর পর্যন্ত, 2.5 থেকে 3.5 বছর, 3.5 থেকে 5 বছর, 3টে গ্রুপে আর কি আজকের এই প্রতিযোগিতা হবে।
আর কিছু মজার জিনিস তোমাদেরকে দেখায়। ওই দিকে তোমাদেরকে তো কিছু বাচ্চা দেখালাম, এইদিকে দেখো, এদিকেও কিন্তু প্রচুর বাচ্চা রেডি হচ্ছে আর কি। গার্জেনরা তাদেরকে বলে দিচ্ছে কিভাবে হাঁটবে, কিভাবে ওয়াক করবে। ক্লাবের ভেতরে যে ঘর রয়েছে সেখানেও কিছু বাচ্চা রেডি হচ্ছে, এবং এখানে শুধু মেয়েরা কিন্তু নয়, বেবি বয়রাও কিন্তু পার্টিসিপেট করছে। এই যে একটু হাই করে দাও। এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চা রেডি মোটামুটি, এবার র্যাম্পে হাঁটবে। ও বাবা! আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা জানো না, আমাদের রঘুনাথগঞ্জের একটি পপুলার গ্রুপ রয়েছে, স্বজন গ্রুপ। সেই গ্রুপে আমাকে রিসেন্টলি অ্যাড করেছেন দাদারা। তো এখানে আমাদের স্বজন গ্রুপের কিন্তু মোটামুটি অনেক সদস্য রয়েছে। এই হচ্ছে এক বৌদি, এই হচ্ছে দিদি, এই বৌদি, আর এই যে দিদি, এই যে একটু আমার ভিডিওতে হাই করে দাও। ইনি হয়েছেন কিন্তু আমাদের রঘুনাথগঞ্জের দিদি নম্বর 1। এই যে আর এক বৌদি, এখানে রয়েছে 2 দাদা, আরও অনেকেই আছে যারা স্বজন গ্রুপের সদস্য, এবং আমি এই গ্রুপে নতুন। তো সবাই মিলে আমরা আজকে এখানে এসেছি। কেমন লাগছে? আর এবার আরেকজনকে দেখাই, আমার খুব ফেভারিট হাই করে দে। গার্জেন নাম হচ্ছে নিউটন আলম। ও কিন্তু খুব ভালো ডান্স করে। আজকে র‍্যাম্প ওয়াক করবি? বাহ, ড্রেসটা তো দারুণ। কে সাজিয়ে দিয়েছে? বাহার মাম্মা সাজিয়ে দিয়েছে। আচ্ছা চলো বসো। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জাজেস প্যানেল। এখানে জাজেসরা আর কি বসেছে, এবং এখানে একদম ডেট মিলিয়ে যে এজটা আর কি লিমিটেশন দেওয়া হয়েছে, একদম এজ মিলিয়ে কিন্তু এখানে ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে। আপনি থাকলে আপনার কাউন্টারপার্টটা নিয়েছেন। ঈশান পাল, গার্জিয়ান নাম হচ্ছে রাজীব পাল। দেরি আছে, আপনার বাচ্চার কাউন্টারপার্টটা নিয়ে আসুন। ঈশান। আর এখানে সব বাচ্চারা যে সুন্দর সুন্দর করে শুধু সেজে এসেছে তাই নয়, আর স্পেশাল ভাবেও কিন্তু সেজে এসেছে। এখানে দেখো, এখানে শ্রী রামচন্দ্র সেজে এসেছেন, তাই তো? কি সেজেছো বলে দাও? ভগবান রাম। তোমার নাম বলে দাও। তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, চলো বসো। তো এইরকম ভাবে স্পেশাল ভাবেও কিন্তু সেজেছে, কেউ কেউ কুইন সেজেছে, আরও অনেক রকম দেখলাম বাচ্চারা অন্য রকম ভাবেও সেজেছে। তো এখন বাজে প্রায় 5:30, চারিদিকে একদম ঝলমলে আলোয় সেজে উঠেছে এই বিবেকানন্দ ক্লাব। শুরু হবার কথা ছিল 5টা থেকে এই র্যাম্প ওয়াক, কিন্তু যেহেতু বাচ্চারা এখনও আসছে সেই জন্য এখনও একটু ওয়েট করে যাচ্ছেন। এবং আমি তো ভেবেছিলাম 5 বছর পর্যন্ত হয়তো কয়েকটা বাচ্চাকেই আমাদের রঘুনাথগঞ্জের পাওয়া যাবে, এখানে এসে দেখছি কয়েকশো বাচ্চা হয়তো আছে। তো এখনও ওয়েট করছে, এবং খুব তাড়াতাড়ি এই র্যাম্প ওয়াক শুরু হয়ে যাবে। আর এবার কে এসেছে দেখো, চিনতে পারছো হয়তো, মনীষা। কিন্তু আজকে মনীষাকে দেখো না, আজকে আমাদের মিরুকে দেখো। মিরু, মিরু এইদিকে। মিরু সচরাচর কাউকে পাত্তা দেয় না, কিন্তু আজকে কি সুন্দর সেজেছে এখানে র্যাম্প ওয়াকে হাঁটবে বলে। মিরু একটু হাই করে দে। হ্যালো হ্যালো। তো শুরু হয়ে গেছে র্যাম্প ওয়াক, আর প্রথমেই একদম মাতিয়ে দিয়েছে স্টেজ। সেটা কে বলো তো? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের এই পুণ্যতিথিতে সেজেছেন নরেন, ছোট্ট নরেন বা স্বামীজি। কি কিউট। চলো। চলছে র্যাম্প ওয়াক। এ আর বি গ্রুপের হয়ে গেল, এবারে সি গ্রুপের হবে। এবং বাচ্চারা দারুণ করছে, ফাটাফাটি করছে। কোনো কোনো বাচ্চা একটু নার্ভাস হচ্ছে, কিন্তু দারুণ লাগছে দেখতে।
কিছুক্ষণ অফ থাকলো, কারণ ভিভিআইপি যারা এসেছিলেন তাদেরকে বরণ করে নেওয়া হলো। এবং তোমরা রঘুনাথগঞ্জে দিদি নাম্বার 1 অডিশনের ভিডিওটা তো দেখেইছো, সেখানে কিন্তু আমি দিদিকে এক ঝলক দেখিয়েছিলাম। তখন আমরা কেউই জানতাম না কে হবো দিদি নাম্বার 1, কিন্তু আমাদের রঘুনাথগঞ্জ থেকে কিন্তু গর্বের বিষয় যে পূর্ণিমাদি হয়েছেন দিদি নাম্বার 1। তো এখন দিদিকে স্টেজে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তো প্রচুর কন্টেস্টেন্ট এখানে আছে, তো এখনও চলছে। এখন বাজতে চললো প্রায় 7টা মতো। 7টায় রেজাল্ট অ্যানাউন্স হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কিন্তু র্যাম্প ওয়াক হয়েই যাচ্ছে। বল কেমন লাগছে? আমার তো মেয়ের র্যাম্প ওয়াক সবাই দেখবে, মা একটু বেশি নার্ভাস। না হয়ে গেছে, ভালো করেছে, যতটা পেরেছে ততটা করেছে। একদম নেক্সট বছর চেষ্টা করবো আরো ভালো করে। এবং একটা বাচ্চা মানে এত কিউট অ্যাক্টিভিটি করছে, কোনো একজনকে ফার্স্ট করা সম্ভবই নয়। সকলে ফার্স্ট সেকেন্ড থার্ড অলরেডি হয়ে গেছে। তো খুব এনজয় করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। র্যাম্প ওয়াক শেষ, মোটামুটি প্রোগ্রাম শেষ। তো আমরা বাইরে এসেছিলাম একটু কিছু স্ন্যাক্স খাবো বলে। তো তার মধ্যে হঠাৎ করে দেখছি স্টেজ থেকে আমার নাম অ্যানাউন্স হচ্ছে। তো ইনভাইটেড ছিলাম এই ক্লাবে আজকে অবশ্যই, কিন্তু স্টেজ থেকে আমার নাম অ্যানাউন্স করছে সম্বর্ধনা দেওয়ার জন্য। এটা একদমই এক্সপেক্টেড ছিল না আমার কাছে। তো তাড়াতাড়ি করে চলো স্টেজে যাই। চলে এলাম স্টেজ থেকে, তোমরা দেখতেই পেলে হঠাৎ করে আমার নাম অ্যানাউন্স হয়েছে। আমি এই সম্বর্ধনাটা পেলাম, তো ভীষণ খুশি হয়েছি। স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের পাশে বসার সুযোগ পেয়েছি। আজকের দিনে নিজেকে ধন্য তো অবশ্যই মনে করছি, এবং শখের ডায়েরিকে যে এইভাবে তোমরা চিনছো, জানছো, ভালোবাসছো, এটাই আমার কাছে অনেক। তো ধন্যবাদ বিবেকানন্দ ক্লাবকে। এক্ষুনি এবার বাচ্চাদের যে সমস্ত প্রতিযোগিতাগুলো হচ্ছে, প্রতিযোগিতা তো নয়, সব বাচ্চাকেই কিছু না কিছু গিফট দেওয়া হবে। তো চলো এখন সেই পুরস্কার বিতরণী হবে, সেখানে তো এতক্ষণ তোমরা দেখলে গতকাল যে প্রতিযোগিতা হয়েছিল, অঙ্কন প্রতিযোগিতা, তার পুরস্কার বিতরণী হলো। কিন্তু এখন যে র্যাম্প ওয়াক দেখলে তার পুরস্কার এখন দেওয়া হচ্ছে। যদিও সবাই গিফট পাবে, তবু করতে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড। তো একে একে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেজে আছে, এবার নামবে। এবং মাদেরকেও কিন্তু গিফট দেওয়া হচ্ছে, কারণ মাদেরকে ছাড়া সত্যি এটা সম্ভব ছিল না। তো এই যে প্রাইজ নিয়ে এলো কোন গ্রুপ থেকে, তৃতীয় হয়েছে। প্রথমবার রঘুনাথগঞ্জে এইরকম বেবি র্যাম্প শো, কেমন লাগলো? খুবই ভালো লাগছে, আমাদের তো খুবই আনন্দের সহিত তৃতীয় হয়েছে। আমি নেক্সট গ্রুপের রেজাল্ট অ্যাকচুয়ালি নাম্বার যোগ হচ্ছে, আমি 2 মিনিট টাইম চেয়ে দিচ্ছি, তারপরে নেক্সট গ্রুপে ভালো লেগেছে। আচ্ছা, সবাইকে টাটা করে দাও। তো এই রকম আস্তে আস্তে সব ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে প্রথমে প্রাইজ দেওয়া হচ্ছে, তারপরে যারা পার্টিসিপেট করেছে সবার জন্য গিফট রয়েছে। তৃতীয় বরণ্যা দাস। এই যে এই খুদেটাকে দেখো, একে কি চিনতে পারছো? শ্রী রামচন্দ্র হয়েছিল, ও হয়েছে প্রথম। তো দেখিয়ে দে তোর সার্টিফিকেটটা, দেখিয়ে দে, এবার দেখিয়ে দাও এখানে। এই হচ্ছে ওর সার্টিফিকেট। এবং তোমাদেরকে যে বললাম যে এখানে মাদেরকেও পুরস্কার দেওয়া হচ্ছে, কারণ মারা ছাড়া সম্ভব ছিল না। তো এই হচ্ছে মায়েদের মেমেন্টো, এখানে কিন্তু লেখা আছে রত্নগর্ভা মা। তো এটা তো দারুণ ব্যাপার। কেমন লাগছে? সংগ্রহ করবেন একে একে এসে। তো দেখতেই পেলে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে তো পুরস্কার দেওয়া হলো, তাছাড়া প্রত্যেক বাচ্চার জন্য গিফট থাকবে। তো এবার আমাদের
মিরু যাবে কিন্তু স্টেজে গিফট নিতে, তাই তো মিরু? কি গিফট নেবো? কি গিফট নিবি? বল নেবে ও, বেলুন অলরেডি একটা নিয়ে নিয়েছে, এবার ও বল নেবে। চলো স্টেজে যাও। ওটা দেখিয়ে দাও তো। ও তো মিরু আমাদের গিফট নিয়ে এসেছে। মিরু কি পেয়েছি? আমার মেয়েও গিফট পেয়েছে। বুক পেয়েছে। ড্রয়িং বুক, কি দারুণ মিরু। দিয়া যা কই? খুশি মিরু, খুশি, হ্যাপি? মিরু হ্যাপি কিনা বলে দে। খুশি বলে দাও তো। খুব ব্যস্ত মিরু, নতুন গিফট পেয়ে খুব ব্যস্ত। তো বুঝতেই পারছো আজকের মতো প্রোগ্রাম শেষ। সবাই মোটামুটি যে যার গিফট পেয়ে গিয়েছে, এবার আমাদেরও বেরিয়ে যাওয়ার পালা। টাটা। চলো, তো এখন বাজে প্রায় 8:30, আর দেখতেই পাচ্ছ বিবেকানন্দ ক্লাবের 2 দিন ধরে যে অনুষ্ঠান চলছিল আজকে শেষ হলো। খুবই ভালো লাগলো। আমাদের রঘুনাথগঞ্জের প্রথমেই র্যাম্প ওয়াক এবং বাচ্চারা এত সুন্দরভাবে ওয়াক করলো, ভীষণই ভালো লেগেছে এবং আমরা সবাই খুব এনজয় করেছি। আশা করি তোমরাও এই ভিডিওটা দেখে খুব এনজয় করেছো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ আজকের ভিডিও শেয়ার না করার কোনো কারণই নেই, এত কিউট একটা ভিডিও। তো চলো, সবার সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। আর বিবেকানন্দের নামেই আজকে ভিডিও শেষ করছি। প্রণাম।